আসসালামু আলাইকুম। খুব সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে এই রকম কালারফুল পুঁই চিংড়ি রান্না করতে হলে কড়াইতে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি করে তেল দিয়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে শুকনো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেলে এইভাবে উপরে তেল ভেসে উঠবে। এরপর দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ভুনে নিতে হবে। চিংড়ি মাছ ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু এবং পুঁই শাকের ডাঁটাটা। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পানি উঠে আসবে। এই পানি দিয়েই ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কুচি করে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো কিন্তু আলু এবং ডাঁটা সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে, তাহলেই পুঁই শাকের কালারটা ভালো আসবে। পুঁই শাক দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। পুঁই শাকের পানি উঠে আসলে এর সাথে আমি আরও একটু পানি দিয়ে দেব, কারণ আমি ঝোলটা মাখা মাখা রাখবো। কিছুক্ষণ পর রান্নাটা শেষ করে সার্ভ করে নেব।